গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত থেকে কাপরাঙ্গা রাস্তার কাজের মান দেখে গ্রামবাসীরা আজ হতভম্ব। শুধু তাই নয়, রাস্তা তৈরি করার নামে চলছে শুধুই অর্থলুট। স্থানীয় গ্রামীণ প্রশাসন যেন নিধিরাম সর্দারের ভূমিকায়। পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়েছে শুধুমাত্র কাগজে কলমে, বাস্তবে তার কোনো রকম উন্নয়ন আদৌ হয়নি। তার প্রমাণ পাওয়া যায় গ্রামীণ রাস্তাঘাট দেখলেই। কোথাও দেখা যায় পিচের রাস্তা তৈরি করার পরের দিনই পায়ের ঘর্ষণে তার রীতিমতো উঠে যাচ্ছে। আমরা এই খবর আগেও প্রকাশ করেছি। সেই কাজে গ্রামের সাধারণ মানুষ ও গ্রামের প্রতিনিধিরা নীরব দর্শকের ভূমিকায় ছিল। আজ সমাজের সমাজশ্রমী মানুষেরা সমাজের উন্নয়নের জন্য রাস্তা যে কতটা গুরুত্বপূর্ণ এবং সরকারি অর্থ লোক দেখানো কাজ করে যাতে লুট করতে না পারে তার জন্য সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করে তোলেন এবং রাস্তার কাজ বন্ধ করে দেন। কেন তারা রাস্তার কাজ বন্ধ করে দিল সে বিষয়ে শুনে নেব গ্রামের বাসিন্দা হাবুল সিং এর মুখ থেকে। দেখেন দাদা, এখানটায় আমাদের আজকে গোবিন্দপুর পঞ্চায়েত থেকে নিরাপদ পর্যন্ত 4 কিলোমিটার ঢালাই, তার স্কিম আমরা দেখছি। সেখানটায় 1,37,37,331 টাকার স্কিম, যেটা এখানটায় কাজ হতে লাগে সেই সিস্টেমে কাজ হচ্ছে না। সেখানটায় বক্স হচ্ছে না, প্লাস জিবিসি দিয়ে মাটিটা লেভেল করছে। তারপরে ব্যাড মিশালি পড়ার দরকার, সেটাও পড়েনি। তারপরে রোলো চালার দরকার, সেটা পড়ে জল পড়েনি। তার জন্য আমরা প্রতিবাদ করছি যে আমরা কাজ করতে ভালো মতো যদি কাজ না হয় আমরা কাজ করতে দেব না। কাজ হচ্ছে এখান থেকে যিনি ঠিকাদার নিয়েছেন তাকে আমি বলেছি যে আপনি শিডিউল দেখান। শিডিউলও দেখাচ্ছে না। তারপরে এখানে আমি প্রেসিডেন্টের কাছে গেলাম, প্রেসিডেন্ট বলছে এইগুলো সম্বন্ধে আমি জানি না। মেম্বারের কাছে যাচ্ছি, মেম্বার কিছু বলতে পারছে না। আমরা এখানে স্ট্যান্ডিং কমিটি আছে এবং বুথ কমিটি রয়েছে আমাদের পঞ্চায়েত প্রেসিডেন্ট, তাদের কাছে প্রধানের কাছে অভিযোগ করেছি। তিনি বলছে আমরা যারা কাজ করতেছে বালু পাথর যা পড়ছে আমরা সেটাও জানি না। আমাদেরকে নিয়ে এখানে ভোটলো না, কী সিস্টেমে কাজ হবে, কী সিস্টেমে কাজ করবে তারা শিডিউলও দেখাচ্ছে না। এই জন্য আমরা আজকে কাজ এখানটায় বন্ধ করছি। সামনে আর একটা রাস্তা তৈরি হয়েছে চাকলাপাড়া টু কাপরাঙ্গা, যা পরিমাণে ওখানটায় কাজ হয়েছে, বস হয়েছে, রোলো চড়ছে, ব্যাট মিশালি পড়ছে, পাথর পড়েছে, তারপরে ওর পরে ঢালাই হয়েছে। এখানটায় কিচ্ছু পড়েনি। তার জন্য আমরা এই কাজটা প্রতিবাদ আজকে করেছি। ঠিকাদারের কথা আমি বলতে পারছি না। আমি ইনাকে বলছিলাম ঠিকাদারকে কাজটা কে নিয়েছেন। আমি শুনতেছি যে নাকি জাহিদুল বাবু নিয়েছেন, যিনি জেলা পরিষদ থেকে আমাদের জিতে আসছেন। তিনিও আমাদের সাথে আলোচনা করেনি, তার জন্য আমরা কাজ বন্ধ। যা শিডিউল আছে কাজ করব। এটা কি আপনাদের প্রশাসন মানে বিডিও কাউকে জানিয়েছেন? না, এটা আমরা জানাইনি। আমরা এর আগে যিনি ব্লক প্রেসিডেন্ট ছিলেন জাগির বাবু, উনি আমাদের আসছিল যে আপনাদের কাজ আপনারা ভালো করেই বুঝে নেবেন, যেটা আপনার 2% কি 1% থাকবে সেটা থাকবেই। কাজ ভালো করবেন, ঠিকাদার কাজ করবে, ওরা চলে যাবে, হাঁটবে না আপনারা। তার জন্য আমরা আজকে প্রতিবাদ। কাজ আমাদের ডুপ্লিকেট হচ্ছে, আমরা কাজ করতে দিব না। আপনি বিডিওর কাছে জানাবেন বিষয়টা? হ্যাঁ, জানাবো। প্রয়োজন পড়লে আমরা জানাবো। আজকে যদি ঠিকাদার যে ঠিক মতো কাজ করে তাহলে ঠিকই আছে, যদি না করে তাহলে আমরা কাজ টোটালি। কাজ তো অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, কিছুটা হয়েছে মোটামুটি। ওই পার্টটা আমাদের আলাদা বুথে পড়ছে, আমাদের বুথে যেটা পড়ছে এটা আমরা বন্ধ করে দিই। আপনাদের বুথে বলতে এটা কোন বুথে? এটা পড়ছে আমাদের গোবিন্দপুর লালবাজার, গোবিন্দ বি বুথ না, লালবাজার। আপনার নাম? আমার নাম হাবুল সিং। হাবুল সিং। আপনি কি তৃণমূলে কোনো পদে আছে? আমি একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য আছি, টিএমসির নেতৃত্ব এই বুথে আমরাই দিই। আমাদের বুথ প্রেসিডেন্ট রয়েছেন মহেন্দ্র সিং, ইনিও খবর পাননি। এবার শুনে নেব আরেকজন গ্রামবাসী কি বললেন এই রাস্তার কাজ নিয়ে। সমস্যা হচ্ছে এটা, আমরা এই যে কাজটা মোটামুটি বেশ কিছুদিন ধরে কাজটা করছি, তো আমরা দেখতেছি আমাদের মেম্বার আছে, প্রেসিডেন্ট আছে এই বুথেই, প্লাস আমাদের এই বুথেই গ্রাম পঞ্চায়েতটা আছে, কিন্তু আজও পর্যন্ত আমরা জানলাম না। মেম্বারকে জিজ্ঞাসা করছি, ও বলতে পারছে না যে কাজটা একটু আপনারা দেখতে যান। তো বলছে আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি, কী সিস্টেমে ওরা করছে না করছে আমরা কিছু বলতে পারছি না। এটা নিয়ে আমরা একটু দেখেছি, কাজটাও ভালো মতো হচ্ছে না। এটার শিডিউল কী আছে, কত ইঞ্চি ওটা হাইট হবে, চওড়া কতটা হবে, এটাও আমরা বুঝতে পারছি না। কাজ আজকে দিকে বন্ধ করে দিই। কাজ যদি শিডিউল ভালো মতো আমাদেরকে দেখায় যে কাজটা এইভাবেই হবে তাহলে কাজটা চলবে, না হলে বন্ধ থাকবে কাজ। কি নাম আপনার? অনন্ত কুমার সিং। এবার একটু দেখব সেই রাস্তার কাজের দৃশ্য। কি উত্তর দিন?
জল পড়বে, ব্যাট মিশালি পড়বে, রোলও চড়বে, তারপরে ঢালাই হবে। হ্যাঁ, নিচের মাটিটা কোনো জায়গা থেকে ধরবে, ওখান থেকে পরে উপর থেকে ঢালাইটা ভাঙিয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলছি তো আমি? ঠিক বলছেন। আমরা তো মিশিয়ে না, আপনারা বলবেন ঠিক। এমনিতেই তো মানে 50% কাজ হয়। ও আচ্ছা, কাজটা দেখাশোনা করার জন্য একজনকে রেখেছি। সে কোথায়? শোনো শোনো শোনো, সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কোন রাস্তার জন্য ঠিক কত টাকা বরাদ্দ রয়েছে? তার কোনো প্রকার নথি গ্রামবাসীরা কেন দেখতে পায় না? সাধারণ মানুষের কাজের নমুনা দেখার অধিকার থাকা সত্ত্বেও তারা কেন সেটি দেখতে পায় না, সেটি কিন্তু সবথেকে বড় প্রশ্ন। কাজ নিম্নমানের হলে সেটি দেখার দায়িত্ব কি প্রশাসনের নয়? যে কোনো কাজের জন্য কেন মানুষের বিরোধিতা করতে হয়? কাজ নিম্নমানের হলে সেটি দেখার দায়িত্ব অবশ্যই প্রশাসনের, কিন্তু প্রশাসন সব কিছু দেখার পরও কেন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে, সেটি কিন্তু সত্যিই অজানা।